নমস্কার বন্ধুরা, এই ঠান্ডায় ঝাল ঝাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি কাঁচা লঙ্কার আচার। লঙ্কাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর লঙ্কাটা টাটকা তাজা কীভাবে বুঝে? লঙ্কার বোটটা যেন সবসময় তাজা থাকে, তাহলেই কিন্তু লঙ্কাটা টাটকা। আর এই আচারটা করতে গেলে টাটকা তাজা লঙ্কাই কিন্তু খুব ভালো হয়। লঙ্কার বোটগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আছে 250 গ্রাম কাঁচা লঙ্কা। দেখো লঙ্কাগুলো কত ফ্রেশ লাগছে। আর নিয়ে নিয়েছি এখানে 4টে লেবু। লেবুর রসটা যদি ভালো হয় তাহলে 4টেতেই হয়ে যায়, না হলে কিন্তু আরও 2টো দিলে খুবই ভালো হতো। মশলার মধ্যে নিয়েছি জিরে, মৌরি, ধনে আর মেথি। তো মশলাটাকে আমি এখন ভেজে নিচ্ছি। মশলাটা এমনভাবে ভাজতে হবে যাতে মশলাটার কালার না আসে। কালার এসে গেলে কিন্তু মশলাটার সেই ফ্লেভারটা আসবে না। আদা আদি ভাজার পরে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। আর এখন লেবুর রসটাকে বার করে নিচ্ছি আলাদা পাত্রে। তো লেবুর রসটাকে বার করে সাইড করে রেখে এখন লঙ্কাটাকে কেটে নেব, পুরো কাঁচি চাকু ছাড়াই। এটা গ্লাস দিয়ে কেটে নেব, দেখো। আর এইভাবে যদি লঙ্কাটাকে কেটে নেওয়া হয় তাহলে লঙ্কার দানাটা অনেকটা বাদ যায়, লঙ্কাটা একটু থেতো মতন হয়ে যায়, তাতে লঙ্কার আচারটা খুব ভালো হয় আর খুব সুন্দর মেশে। তো আমার হাত ব্যথা বলে মামুনিকে বললাম তুই একটু করে দে। তো দেখো কত লঙ্কার দানা সাইড হয়ে গেছে। লঙ্কার দানাগুলো কিন্তু ফেলে দেবো, লঙ্কা দানা দিলে কিন্তু ভালো লাগে না। তো যতটা লঙ্কার সাথে আছে ঠিক ততটুকুই যাবে। তো লঙ্কা দানাগুলো এক জায়গায় করে দেখাই কতটা লঙ্কার দানা আমি বাদ দিচ্ছি। অনেকটাই কিন্তু এখানে লঙ্কার দানা হয়ে রয়েছে, দেখো। এই দেখো এতটা লঙ্কার দানা বাদ যাচ্ছে। এখন এই যে ভেঙে রাখা লঙ্কার মধ্যে কিন্তু পাতিলেবুর রসে খুব ভালো করে ভিজিয়ে নেব, মানে ভিজিয়ে রেখে দেবো। রেখে দিয়ে আর এদিকে আমি তেলটাকেও গরম করে নেবো। একটা ফ্রাই প্যানের মধ্যে কাচিখানি সর্ষের তেল নিয়েছি। আর এই সর্ষের তেলটা যেই বুজবুজ করে উঠবে তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো, ঠান্ডা হতে দেবো। আর এদিকে নিয়ে নিলাম সেই ভেজে রাখা মশলাটা। নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, টেস্টের জন্য জোয়ান, 1/2 চামচ কালো জিরে। আর নিয়ে নিয়েছি এখানে রান্নার লবণ আর বিট লবণ। বিট লবণটা কিন্তু আচারের দারুণ টেস্ট আসে। তেল কিন্তু ঠান্ডা হয়ে গেছে, সামান্য একটু উষ্ণ গরম আছে, তাতে কোনো অসুবিধা হবে না। অল্প পরিমাণ মতন তেলটা দিয়ে খুব ভালো করে লঙ্কাটা মশলার সাথে মাখিয়ে নেব। যেহেতু বাটিটা খুবই ছোট তাই জন্য কম করে তেল নিলাম। তো এখন আমি বাদবাকি তেলটা দিয়ে দিলাম। তেলটাকে দিয়েও ভালো করে মাখিয়ে নেব। আর এই যে আচারটা আজকে আমি বানাচ্ছি, এটা কিন্তু আজকে আমি জারের মধ্যে রাখবো না, কালকের পুরো রোদটা আমি দেবো তারপরে। তো রৌদ্রটা দিয়ে রাখলে আচারটা কিন্তু নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। তো চলে এলাম পরের দিন। তো পরের দিন পুরো রোদ্দুরটা দিয়েছি, আর রৌদ্রেতে একদম লঙ্কাগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন সময় হয়ে গেছে এটা জারের মধ্যে ভরে নেওয়ার। তো এখন আমি জারের মধ্যে ভরে নেবো। আর লঙ্কার আচারটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এটা আমার খেয়ে দেখা হয়ে গেছে, তারপরে তোমাদের আমি রেজাল্টটা জানাচ্ছি। তো তোমরা কিন্তু এইভাবে লঙ্কার আচার করে রাখতে পারো বছরের পর বছর সংরক্ষণ করে। আর যে কোনো খাবারের সঙ্গে এই লঙ্কার আচারটা দারুণ টেস্ট লাগে। রুটি, মুড়ি, ভাত, যে কোনো আলু সেদ্ধ, ভাজাভুজি সব কিছুর সাথে। যারা ঝাল পছন্দ করো তাদের তো ভীষণই পছন্দের একটা রেসিপি। তো কিছুদিন আগে আমি আমের আচার করেছিলাম, কিছুদিন বলতে প্রায় 1 বছর হয়ে গেল। সেই আমের আচার রেসিপিটা তোমরা ভীষণ পছন্দ করেছো, তাই ভাবলাম আজকে তোমাদের একটা আচারের রেসিপি শেয়ার করি। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।